হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সব? বলো, তোমরা বাড়িতে কি অঙ্ক করছো? দেখেছো ম্যাট্রিক্সের যে প্রবলেমগুলো থিওরিগুলো করেছিলাম সেগুলো কি তোমরা দেখেছো? দেখো, একদমই কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। ক্লাস 12-এ প্রথম থেকে একদম স্ট্রিক্টলি দেখতে থাকো। ম্যাথামেটিক্স একটা খুব স্কোরিং সাবজেক্ট, নিঃসন্দেহে এখানে খুব ভালো স্কোর করতে পারবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো দেখো, গতদিন মোটামুটি ম্যাট্রিক্স 1-এ প্রায় আমরা ম্যাক্সিমাম থিওরি আলোচনা করেছিলাম। হয়তো টুপিটা কি বাদ যেতে পারে। আজকে যে টুপিটা কি বাদ গেছে বলে আমার মনে হয়েছে সেগুলো একটু বলবো, আর কিছু প্রবলেম করাবো। যে প্রবলেমগুলো সলভ করলে তোমরা মোটামুটি বইয়ের ম্যাক্সিমাম অঙ্কই করে ফেলতে পারবে, সেই টাইপের কিছু একটু প্রবলেম সলভ করাবো বোর্ডে, তোমরা দেখতে থাকো। তো দেখো, গতদিন একটা জিনিস আলোচনা করা হয়ে ওঠেনি, ইকুয়াল ম্যাট্রিক্স। তো দেখো, দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হতে গেলে তারা কিন্তু সেম অর্ডারের হতে হবে। আমরা দুটো ম্যাট্রিক্সকে সমান ম্যাট্রিক্স তখনই বলতে পারবো যদি তাদের অর্ডারটা সমান হয়। অর্থাৎ লক্ষ্য করো, এই যে কোনো একটা ম্যাট্রিক্স মনে করো 2 3x, ইচ্ছা মতো লিখছে এই এলিমেন্টগুলো, b7 -2। বি একটা ম্যাট্রিক্স y3 9 2 7 -3। দেখো, এ আর বি সমান বলার অর্থ হচ্ছে তারা একই অর্ডারের হতে হবে। শুধু তাই না, তারা যদি পরস্পর সমান হয় তাহলে তাদের করসপন্ডিং এলিমেন্টগুলো সমান হবে। অর্থাৎ ম্যাট্রিক্স যখন লিখি তোমরা দেখেছো A11 A12 A13 B11 B12 B13 এরকমভাবে বলে থাকি। অর্থাৎ সমান হওয়া মানে যে পজিশানে যে ছিল ঠিক পরের ম্যাট্রিক্সের একই পজিশানে যে এলিমেন্ট আছে তারা কিন্তু পরস্পর সমান। তাহলে কি বললাম? ইকুয়াল হতে গেলে তাদের অর্ডারও সমান হবে এবং করসপন্ডিং এলিমেন্ট অর্থাৎ যে পজিশানে যে এলিমেন্ট আছে তারাও পরস্পর সমান হবে। তো লক্ষ্য করো, এ আর বি, এও দেখতে পাচ্ছ নিশ্চয়ই একটা 2, দুটো রো আছে, কলাম আছে 3টে, একটা 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। বি একইভাবে একটা 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। আমি মনে করলাম সাপোজ এ ইকুয়াল টু, তাহলে এ ইকুয়াল টু বি হওয়া মানে লক্ষ্য করো এর ভ্যালুটা বসিয়ে দাও, 2 3x b7 -3 ইকুয়াল টু লক্ষ্য করো y3 9 2 7 -3। এটা সমান, এদের করসপন্ডিং এলিমেন্টগুলো সমান। অর্থাৎ লক্ষ্য করো, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই A11 পজিশন এখানে 2 আছে, জানা জিনিস, এখানে y ছিল, তাহলে আমরা বলতে পারবো y = 2। আবার লক্ষ্য করো, A13 পজিশনে অজানা জিনিস x, এখানে দেখো 9, তাহলে x = 9। লক্ষ্য করো, A12 পজিশনে 3 আছে, এখানেও 3 আছে। তো দেখো, আবার A21 পজিশনে এখানে b আছে, এখানে 2 আছে, তাহলে b = আমরা কি বলতে পারি? 2। এখানে দেখো 7 ছিল, এখানেও 7 আছে, তো ইকুয়ালি থাকবে -3 -3। কখনোই কোনো এলিমেন্ট আলাদা হবে না। তাহলে অর্ডার সমান হতে হবে, পাশাপাশি করসপন্ডিং এলিমেন্টগুলো কি হতে হবে না? সমান হতে হবে। গতদিন তোমাদের পরিবর্তন ম্যাট্রিক্স পড়িয়েছিলাম, পরিবর্তন ম্যাট্রিক্সের প্রপার্টিও কিছু বলেছিলাম। তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি ছিল, আমি তোমাদের সেই প্রবলেমগুলো আবারও বলছি, সেই প্রবলেমগুলো বলবো যে প্রবলেমগুলো পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট এবং যে প্রবলেমগুলো সলভ করলে তোমরা বইয়ের প্রায় ম্যাক্সিমাম একটু এক্সাম্পলগুলো দেখবে, সব সলভ করে ফেলতে পারবে। তো দেখো, লক্ষ্য করো, মনে করো এই একটা ম্যাট্রিক্স, জাস্ট একটা এক্সাম্পল নিচ্ছি 2 3 4 5, ইচ্ছা মতো এলিমেন্টগুলো নিলাম। বি একটা ম্যাট্রিক্স, তার এলিমেন্টগুলো মনে করো 7 2 9 1, একদম ইচ্ছা মতো আমরা এলিমেন্টগুলোকে নিলাম। তো আমরা একটা প্রপার্টি দেখেছিলাম, দেখো a * b, এ আর বি গুণ করার শর্ত বলেছিলাম গতদিন। তো এ আর বি গুণ করে তার ট্রান্সপোজ নিলে যা হবে, যদি আমরা কি জানি বি এর ট্রান্সপোজ ইনটু এর ট্রান্সপোজ, অর্থাৎ বি এর ট্রান্সপোজ নেব, এর ট্রান্সপোজ নেব। ট্রান্সপোজ কথার অর্থ হচ্ছে পরিবর্তন, বি এর পরিবর্তন আর এর পরিবর্তন। বি কে দেখো আগে লিখেছি, একে কিন্তু পরিবর্তন যখন লিখছি তখন একে পরে লিখছি, গুণ করলে সেম হয়ে যাবে। তাহলে আমরা এইটা প্রুভ করতে যাচ্ছি। আমরা ইন জেনারেল সব সময় কিন্তু এ বি ট্রান্সপোজ মানে কি জানি, বি এর ট্রান্সপোজ ইনটু এর ট্রান্সপোজ।
তোমরা এও জানো, বলেছিলাম যে তিনটে ম্যাট্রিক্সের ক্ষেত্রে হতো, সাপোজ সিও যদি দেওয়া থাকতো সেক্ষেত্রে এ ইন্টু বি ইন্টু সি তার ট্রান্সপোজকে সাধারণত আমরা ক্যাপিটাল টি বা স্মল টি দিয়ে চিহ্নিত করি। তো ক্যাপিটাল টি দিয়ে যদি লিখি কি লিখতে পারবো, সি এর ট্রান্সপোজ ইন্টু বি এর ট্রান্সপোজ ইন্টু এর ট্রান্সপোজ, অর্থাৎ উল্টো দিক দিয়ে হবে দেখো পরপর। তো দেখো এটা গুণ করা যাবে এমন যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রপার্টি কিন্তু খাটবে। তো আমরা একটা যদি এ আর বি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে যদি প্রুভ করতে বলে যে তুমি প্রমাণ করো এ বি ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু বি এর ট্রান্সপোজ ইন্টু এর ট্রান্সপোজ, সেক্ষেত্রে তোমরা কিভাবে প্রমাণ করবে দেখো। তো দেখো ফার্স্ট আমি কি করবো, এ আর বি গুণ করবো, এ কে আগে রেখে বি কে পরে রেখে গুণ করছি, লক্ষ্য করো 2 3 4 5 7 2 9 1। যদি গুণ করি লক্ষ্য করো, তোমরা গুণের নিয়ম বলেছিলাম আমরা যখন গুণ লিখবো কি হয়, রো ওয়াইজ লিখবো, রোটা ফিক্স থাকবে, রো ইন্টু কলাম কলাম কলাম, যতগুলো থাকবে করসপন্ডিং এলিমেন্টের গুণফলের যোগফল। কি বলেছিলাম আবার একবার দেখো, 2 ইন্টু 7 প্লাস 3 ইন্টু 9, এটার সঙ্গে এটা 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 1। তাহলে রোর সঙ্গে কলাম কলাম যতগুলো কলাম থাকবে কমপ্লিট হয়ে যাবে, ফার্স্ট রো ওয়াইজ লিখবো, এই হচ্ছে নিয়ম। এবার লক্ষ্য করো তা কমপ্লিট হয়ে গেল। এবার সেকেন্ড রোতে চলে এসো, 4 ইন্টু 7 প্লাস 5 ইন্টু 9, 4 ইন্টু 2 প্লাস 5 ইন্টু 1। একটু ক্যালকুলেশন করতে হবে, 7 2 14, 3 9 27, 27 আর 14 41, 3 ইন্টু 2 6 আর এখানে 3 9, 45 4 7 28, যোগ করে দেখো 73 হচ্ছে, 8 আর 5 13। তাহলে এই লিখে দেখলাম এটা। তোমরা পরিবর্ত ম্যাট্রিক্সের ধর্ম দেখেছো, কোন একটা ম্যাট্রিক্সের পরিবর্ত বলতে কি বুঝি আমরা, রো গুলো চেঞ্জ হয়ে কলাম হয়ে যায়, দেখা গেছে কলামগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে রো হয়ে যায়, অর্থাৎ রো চেঞ্জেস ইন্টু কলাম, কলাম চেঞ্জেস ইন্টু রোস। তো এবি ট্রান্সপোজ লক্ষ্য করো, এবি ট্রান্সপোজটা তাহলে কি হবে, রো চেঞ্জেস ইন্টু কলাম, কলাম চেঞ্জেস ইন্টু রোস, অর্থাৎ যেটা ছিল ফার্স্ট রো ফলো করো 41 9, সেটা হয়ে যাবে ফার্স্ট কলাম, যেটা ছিল সেকেন্ড রো সেটা হয়ে যাবে সেকেন্ড কলাম। এবার লক্ষ্য করো তাহলে এবি ট্রান্সপোজটা এটা হবে। এবার আমরা কি করব, এ ট্রান্সপোজ নেব, বি এর ট্রান্সপোজ নেব, নিয়ে তাদের মাল্টিপ্লাই করব। তাহলে এর ট্রান্সপোজ কি বলতে পারবো, এর ট্রান্সপোজটা কি হবে, এটা ছিল, এখানে যদি রো চেঞ্জ হয়ে কলাম হয়ে যায়, কলামগুলো চেঞ্জ হয়ে রো হয়ে যায়, দেখো 2 3 ফার্স্ট রোটা হয়ে গেল ফার্স্ট কলাম, 4 5 সেকেন্ড রো হয়ে গেল সেকেন্ড কলাম। বি এর ট্রান্সপোজটা কি বলতে পারবো, 7 2 9 1। তো লক্ষ্য করো প্রপার্টি কি দেখেছি, এবি ট্রান্সপোজ মানে উল্টো দিক দিয়ে হয়, বি এর ট্রান্সপোজ ইনটু এর ট্রান্সপোজ। তাহলে আমরা যখন এখানে মাল্টিপ্লাই করব, বি এর ট্রান্সপোজটা আগে রাখবো, এর ট্রান্সপোজটা পরে রাখবো, রেখে এবার মাল্টিপ্লাই করি। তো দেখো বি এর ট্রান্সপোজ 7 9 2 1 ইনটু এর ট্রান্সপোজ কি ছিল 2 4 3 5। এবার গুণ করছি, দেখো লক্ষ্য করো রো ফিক্সড, ফার্স্ট রো ফিক্সড, 7 ইন্টু 2 14, 9 ইন্টু 3 27। তোমরা শিখে ফেলেছো মোটামুটি, এবার ডাইরেক্ট বলছি 7 ইন্টু 4 28, 9 ইন্টু 5 45। এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে 2 ইন্টু 2 4, 1 ইন্টু 3 7। ডাইরেক্ট লেখা হয়ে গেছে 2 ইন্টু 2, আচ্ছা একবার লিখবো 2 ইন্টু 2 4, 1 ইন্টু 3, 2 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 5। দেখো তো ক্যালকুলেশন করো, 27 আর 14 যোগ করে দেখো 41, 45 আর 28 দেখো 73, 4 আর 3 7, 5 আর 8 30।
তাহলে কি দেখলাম আমরা, এবি ট্রান্সপোজ দেখো যা এসেছিল বি এর এবি তার ট্রান্সপোজ যা এসেছিল দেখো বি এর ট্রান্সপোজ ইনটু ট্রান্সপোজ সেম চলে এসেছে। দেখো এই টাইপের প্রবলেমগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এ ইজ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখো এফ এক্স দেওয়া আছে, এটা ওরা প্রুভ করতে বলছে এফ এ ইকুয়াল টু, দেখো শূন্যটা একটু বড় করে দেওয়া আছে, শূন্যটা একটু বড় করে দেওয়ার অর্থ ওটাকে প্রমাণ করতে হবে এফ অফ এ ইজ ইকুয়াল টু ওটা একটা নাল ম্যাট্রিক্স। তোমরা জানো নিশ্চয়ই নাল ম্যাট্রিক্স তাকেই বলা হয় যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট শূন্য হয়, তাদেরকে আমরা কি বলি, নাল ম্যাট্রিক্স। তো লক্ষ্য করো এফ এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে, এটা এফ অফ এ, এফ অফ এ আমরা বার করতে যাচ্ছি। তো এক্স কি দিয়ে সিদ্ধ হচ্ছে, এক্স এর জায়গায় কি বসাচ্ছি, তোমরা 11-এ পড়েছো ফাংশনের নিয়ম অনুযায়ী এক্স যেটা দিয়ে রিপ্লেস হবে আমরা রাইট হ্যান্ড সাইডে এক্স এর জায়গায় সেটা পুট করতে পারবো। তো যদি পুট করি লক্ষ্য করে স্কোয়ার মাইনাস 2a। এবার একটা খুবই ইম্পর্টেন্ট কথা, যদি কোনো কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে সিদ্ধ তো করা যাবে না, তো সঙ্গে সঙ্গে তোমরা লিখে দেবে যে কনস্ট্যান্টই থাকুক না কেন সেটা ইন্টু আই। আইটা কি, একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। তোমরা গতদিন ডিফাইন করেছিলাম, দেখেছিলে নিশ্চয়ই। একক ম্যাট্রিক্স আমরা তাকে বলবো যার মেন ডায়াগোনাল বরাবর প্রত্যেকটা এলিমেন্ট 1 এবং বাকি এলিমেন্টগুলো সব 0। এখানে আই এর অর্ডারটা হবে এ ম্যাট্রিক্সের অর্ডার যা ছিল ঠিক এক্স্যাক্টলি আই ম্যাট্রিক্সের অর্ডার কিন্তু তাই হবে। এখানে এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, এর অর্ডার কি ছিল 2/2, তাহলে এখানে আই এর অর্ডারটা হবে অ্যাকচুয়ালি I2। I2 মিন্স লক্ষ্য করো 1 0 0। দেখো প্রিন্সিপাল ডায়াগোনাল বা মেন ডায়াগোনাল বা প্রধান কর্ণ বরাবর প্রত্যেকটা এলিমেন্ট 1 হয়, বাকি এলিমেন্টগুলো 0 হয়। তাহলে কি দেখলাম আমরা, যে কোনো বীজগাণিতিক সমীকরণকে যখন আমরা ম্যাট্রিক্স দিয়ে সিদ্ধ করাবো তখন এক্স এর জায়গায় যেটা দিয়ে যে ম্যাট্রিক্স দিয়ে সিদ্ধ করাচ্ছি সেটা তো পুট করবই, যদি কোনো কনস্ট্যান্ট থাকে সেই কনস্ট্যান্টের সঙ্গে আমরা ইউনিট ম্যাট্রিক্স গুণ হিসাবে নিই। তো লক্ষ্য করো এটা যদি ক্যালকুলেশন করো তোমরা দেখবে নিশ্চয়ই এফ অফ এর ভ্যালুটা নাল ম্যাট্রিক্স আসছে। স্কোয়ার, তো স্কোয়ার মানে আমরা কি বলতে পারবো, নিশ্চয়ই ইনটু এ। গুণ একটু আগে বলেছি তোমাদের, সেভাবে গুণটা করবে 1 2 2 1 1 2 2। দেখো গুণ তোমাদের দেখিয়েছিলাম, আবার দেখো এটার সঙ্গে যখন এটা গুণ করবো 1 2 × 2 4 5 1 × 2 2 2 × 1 2 4 2 × 1 2 1 × 2 4 2 × 2 4 1 × 1 1। তাহলে স্কোয়ারটা কি দেখলাম, রো ওয়াইজ যখন বলার সময় এইভাবে বলতে হবে, রো ওয়াইজ 5 4 ফার্স্ট রো, সেকেন্ড রো ওয়াইজ 4 5। তো দেখো লক্ষ্য করো লেফট হ্যান্ড সাইড স্কোয়ার মাইনাস 2a প্লাস 3i। এবার তোমরা এটা ভ্যালুগুলো পুট করো, স্কোয়ার ভ্যালু কি দেখলাম 5 4 4 5 মাইনাস 2 × 5 4 4 5 twice plus 3i2। i2 means একটু আগে লিখেছি 1 0 0 1। তো লক্ষ্য করো তোমরা জানো নিশ্চয়ই কোনো একটা ম্যাট্রিক্সকে কোনো কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করা মানে সেই ম্যাট্রিক্সটা যত অর্ডারের হোক না কেন প্রত্যেকটা পদকে আমরা সেই কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করব। তো লক্ষ্য করো এটা যেমন ছিল তেমন লিখলাম ফার্স্ট, এটাকে প্রত্যেককে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এটা 3 × প্রত্যেককে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। এবার এটা ক্যালকুলেশন করো, দেখো আমরা জানি নাল ম্যাট্রিক্স চলে আসবে, তো মনে হচ্ছে ক্যালকুলেশনটা কোথাও একটু মিস্টেক হয়ে গেছে। দেখো তো লেখার সময় ঠিক লিখেছিলাম তো, দেখে নিই একটু 1 2 2 1 1 2 2 1 1 2 2 1। দেখো 1 × 1 plus 2 × 2 4 আর 1 5 1 × 2 plus 2 × 1 2 2 4 2 × 1 plus 1 × 2 4 2 × 2 plus 1 × 1 so 5। তাহলে স্কোয়ারের ভ্যালুটা 5 4 4 5 মাইনাস 2 × a ছিল, আমরা তো এর ভ্যালুটা ভুল লিখে ফেলেছি এখানে, সরি। দেখো এখানে 2a এর ভ্যালুটা কি ছিল, এটা এই মিসিংটা হয়ে গেছে বলে হিসাবটা একটু অন্যরকম কি ছিল ভ্যালুটা। দেখো 1 2
2 1। তো দেখো 2 দিয়ে যখন মাল্টিপ্লাই করবে, লক্ষ্য করো তো এবার ক্যালকুলেশন করো, দেখো ঠিকঠাক চলে আসবে। তো লক্ষ্য করো এখানে +3 -2 +5, 4 - 4 0। আচ্ছা এখানে 5 আর 3 8, 8 থেকে 2 মাইনাস করলে কিছু একটা ক্যালকুলেশনে গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে। 2 4 4 1 4 2, তো -2, 5 - 2 +3, 4 - 4 +0, 4 - 4 +0, 5 - 2 +3। তা লক্ষ্য করো 6 0 0 6, আমাদের চলে এসছে 6 যদি আবার কমন নেই, ওখানে জায়গা নিয়ে যাবো, 6 যদি কমন নেই 1 0 0 1, অর্থাৎ 6 I2 চলে এসছে। এখন দেখতে হবে আমি যেটা লিখেছি সেখানে প্রবলেমটা এরকম আছে, f of a equal to null matrix, সেখানে কোনো সংখ্যার গণ্ডগোলের জন্য হয়তো নাল ম্যাট্রিক্সটা আসেনি, এরকম চলে এসছে। তো ভালো করেই তো দেখলাম, নিশ্চয়ই তোমরা একটু দেখবে, মনে হচ্ছে প্রবলেমটার কোনো গণ্ডগোল আছে হয়তো। কোন একটা ম্যাট্রিক্সকে অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স কখন বলবো, কি বলেছিলাম? অবশ্যই বলেছিলাম যে কোনো মানে ম্যাট্রিক্সের প্রপার্টির 95% প্রপার্টি কিন্তু বর্গ ম্যাট্রিক্সের জন্য। তো একটা বর্গ ম্যাট্রিক্স, এই যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স, একে আমরা অর্থোগোনাল বা লম্ব ম্যাট্রিক্স তখনই বলবো যদি A × A ট্রান্সপোজটা কি হয়, I। A × A ট্রান্সপোজ যদি I হয়, অর্থাৎ ইউনিট ম্যাট্রিক্স হয়, এ যে অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স, আইটার কিন্তু সেই একই অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স হয়, তাহলে এটাকে বলি আমরা অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স। এই অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে, এই কথাটা মাথায় রাখতে হবে। তখন আমরা এটাকে কি বলি, লম্ব ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স। আবার দেখেছো তোমরা কোন একটা ম্যাট্রিক্সের বিপরীতের ডেফিনেশনে তোমরা দেখেছো, সেখানে কি বলেছিলাম, এই যে কোনো একটা ম্যাট্রিক্স, যে কোনো বর্গ ম্যাট্রিক্স, এর জন্য যদি একই অর্ডারের অন্য একটা বর্গ ম্যাট্রিক্স বি এর এমনভাবে অস্তিত্ব থাকবে যাতে একে আগে রেখে বিকে পরে রেখে গুণ করলে যা হবে, উল্টোটা যদি করি একই ভ্যালু দেবে এবং সেটা আই এর সঙ্গে সমান হবে, তাহলে বি ম্যাট্রিক্সটাকে বলি আমরা এর ইনভার্স। কিভাবে লিখি, বি = এর ইনভার্স, এর মাথায় এরকম -1 দিই। এটা একটা নোটেশন, এটা কখনোই সূচকের -1 কিন্তু তোমরা ভাববে না। তাহলে বি = কি দেখলাম আমরা, এর ইনভার্স। আবার দেখো অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি দেখেছিলাম, A × A ট্রান্সপোজ যদি I হয়, তাহলে এটাকে বলি আমরা অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স। তাহলে লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে বিপরীত ম্যাট্রিক্স বের করার সময় আমরা কি করব, দেখবে বিপরীত ম্যাট্রিক্স বহু উপায়, এর পরের চ্যাপ্টার ম্যাট্রিক্স 2-তে আমরা বিপরীত কিভাবে, যে কোনো ম্যাট্রিক্সের বিপরীত কি করে বার করতে হয় সেটা আমরা দেখব। কিন্তু লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে অন্তত এটা জানতে পারলাম, সেই ম্যাট্রিক্সটা তার মানে ট্রান্সপোজটা হবে সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। অর্থাৎ লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা যদি লম্ব ম্যাট্রিক্স হয়, তাহলে এর ইনভার্সটা হবে এর ট্রান্সপোজের সঙ্গে সমান। এই প্রপার্টিটা কিন্তু তোমরা মনে রাখবে। দেখো একটা প্রুফ দেখলেই বুঝতে পারবে। একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখো, যে অঙ্কগুলো প্রায় পরীক্ষায় আসে বা যে টাইপের অঙ্কগুলো সলভ করলে আমরা মোটামুটি বইয়ের ম্যাট্রিক্স 1-এর সব অঙ্কগুলো করে ফেলতে পারবো। আমি তোমাদের বলেছিলাম একমাত্র সেই অঙ্কগুলোই আলোচনা করব। তো A = কি দেওয়া আছে দেখো তো, এখানে আছে 1/3, একটা অঙ্ক নিচ্ছি আমি, 1/3 অফ A22 -21B -2C1। তো ওরা একটা কন্ডিশন বলছে যে A × A ট্রান্সপোজটা, তাহলে নিঃসন্দেহে তাকে আমরা কি বলবো, এটা লম্ব ম্যাট্রিক্স। তাই যদি হয় এখানে ফাইন্ড করতে বলছে ABC ভ্যালু কি হবে। এখানে দেখেছো নিশ্চয়ই ম্যাট্রিক্সটা যখন আমরা নিয়েছি সেখানে অজানা জিনিস 3টে আছে, ABC। ওরা জানতে চাইছে যে ABC তার ভ্যালুগুলো কত। তো দেখো কন্ডিশনে দেয়াই আছে A × A ট্রান্সপোজ = I।
তো আমরা কি করবো দেখো, লক্ষ্য করো, a ইন্টু এর ট্রান্সপোজ। তোমরা জানো নিশ্চয়ই, বলেছিলাম গুণের ক্ষেত্রে কনস্ট্যান্ট দুটো গুণ হিসাবে সেটা আমরা বাইরেই রাখবো। তা লক্ষ্য করো, a ইন্টু এর ট্রান্সপোজ নিয়ে আমরা 1/3 a 2 2 minus 2 1b minus 2 c1। ট্রান্সপোজ যখন নেব তোমরা জানো নিশ্চয়ই, গতদিন প্রপার্টিতে বলে দিয়েছিলাম a ইন্টু এর ট্রান্সপোজ সমান সমান এটা একেবারে বাইরে রাখবো ইন্টু এর ট্রান্সপোজ। এই প্রপার্টিটা তোমরা নিশ্চয়ই দেখেছো। সেই প্রপার্টি অনুযায়ী বলতে পারবো, লক্ষ্য করো, রো গুলো চেঞ্জ হয়ে কলাম হয়ে গেল a 2 2 minus 2 1b minus 2 c1। তো দেখো মাল্টিপ্লাই যখন করবো 1/3 মাল্টিপ্লাই করবে 1/9। তো লক্ষ্য করো, রোর সঙ্গে যখন আমরা কলামের গুণ করবে স্কোয়ার, 2 × 2 4 প্লাস 2 × 2 4 স্কোয়ার প্লাস 8। এটার সঙ্গে যখন এটা মাল্টিপ্লাই করবো মাইনাস 2a প্লাস 2 প্লাস 2। এটার সঙ্গে যখন এটা মাল্টিপ্লাই করবো মাইনাস 2a minus 2a plus 2c plus 2। দেখো ফার্স্ট রোর সঙ্গে কলাম 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 মাল্টিপ্লাই করলাম। এবার সেকেন্ড রো minus 2a plus 2 plus 2 plus 4 1 plus b square 4 plus c plus d minus 2a plus 2c plus 2 plus 4 plus c plus d 4 plus c square plus 1। এবার 1/9 প্রত্যেকটার সঙ্গে মাল্টিপ্লাই করে দেবে। ইজিক্যাল টু কি ছিল i মিনস তোমরা জানো 1 0 0 0 1 0 0 0 1। তারপর আমরা কি জানি, দুটো ম্যাট্রিক্স যদি পরস্পর সমান হয় তাহলে তাদের করেসপন্ডিং এলিমেন্টগুলো সমান হবে। সেখান থেকে আমরা করব কি, এ বি সি দেখবে 3 বা 3 এর অধিক সমীকরণ পাবে, সেখান থেকে আমরা সমাধান করে এ বি সি এর মানটা বার করে নেব। আরেকটা এই অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা হচ্ছে দেখবে ম্যাট্রিক্স 1 এর শেষের দিকে আছে। তোমরা ক্লাস 11 গাণিতিক আরোহণ পড়েছো, তো সেই গাণিতিক আরোহণের সাহায্যে প্রমাণ করে। যেহেতু ম্যাট্রিক্স ক্লাস 11 ছিল না, তো সেক্ষেত্রে গাণিতিক আরোহণের সাহায্যে আমরা ম্যাট্রিক্সের প্রমাণগুলো গাণিতিক আরোহণের সাহায্যে করব। সেখানে বেশ কয়েকটা অঙ্ক আছে দেখবে তোমরা, তার মধ্যে আমি একটা অঙ্ক বলে দিলে খুব ইজিলি ব্যাপারটা বুঝতে পারবে। দেয়া আছে ই ম্যাট্রিক্স 3 - 4 একটা প্রবলেম। দেখো তোমাদের এসএনদের বইয়ের শেষের দিকে যে প্রবলেমগুলো আছে দেখবে, তার মধ্যে একটা প্রবলেম এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে দেখে ফেলবে। 1 - 1 a to the power n 1 plus 2n minus 4n n 1 minus 2 where যেখানে n belongs to capital। দেখো যে কোনো গাণিতিক আরোহণে তোমরা দেখেছো নিশ্চয়ই, প্রমাণ করতে গেলে আমরা বিবৃতিটাকে কি বলি, পিএন মনে করি, বিবৃতিটি পিএন। প্রত্যেকটা অঙ্কে তোমরা এই কাজটা করেছো। দেখো মনে করি বিবৃতিটি পিএন। পিএন বি সাজ দ্যাট, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি এই কাজটা করেছি। সাজ দ্যাট a to the power n ইকুয়াল টু কি লিখছি না 1 plus 2n minus 4n n 1 minus 2n। দেখো যদি n equal to 1 পুট করি, n equal to 1 হলে লক্ষ্য করো a to the power 1 that is a, তো এখানে n এর জায়গায় 1 পুট করো, 1 plus 2 into 1 minus 4 into 1 1 1 minus 2 into 1। এই ক্যালকুলেশনটা করো। দেখো 2 আর 1 3 minus 4 1 minus 1। দেখো এটাই ছিল। তাহলে তোমরা দেখেছো যে কোনো গাণিতিক আরোহণের অঙ্ক করতে যে আমরা কি দেখেছিলাম, পিএন বিবৃতিটা ধরে নিই,
n ইকুয়াল টু 1 ধরে নিয়ে আমরা দেখাই বিবৃতিটা সত্য। দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে আমরা যেই n ইকুয়াল টু 1 পুট করলাম এর ভ্যালুটা পেলাম, অর্থাৎ সঙ্গে সঙ্গে বলতে পারি আমরা P1 সত্য। তারপরে আমরা কি করেছিলাম, আমরা ধরে নিই n ইকুয়াল টু m এর জন্য বিবৃতিটা সত্য। অ্যাজিউম করি Pn is true when n equal to m। দেখো তারপর মনে করি Pm সত্য। তাহলে Pm সত্য মিন্স a টু দি পাওয়ার m আমরা কি বলতে পারবো 1 প্লাস 2m মাইনাস 4m m 1 মাইনাস 2m। এবার আমরা প্রমাণ করব হয় m বিলংস টু m। এবার আমরা প্রমাণ করব n ইকুয়াল টু m এর জন্য সত্য ধরে নিয়ে আমরা প্রমাণ করব a টু দি পাওয়ার m প্লাস 1 এর জন্য এটা সত্য হবে। যে কোনো গাণিতিক আরোহণের অঙ্ক যখন আমরা করি তোমরা দেখেছো নিশ্চয়ই আমরা এইভাবে সলভ করে থাকি। তো a টু দি পাওয়ার m প্লাস 1 আমরা দেখাবো এর ভ্যালুটা কি হবে দেখবো আমরা। তো দেখো এটাকে লিখতে পারি নিশ্চয়ই a টু দি পাওয়ার m ইনটু a। আমরা a টু দি পাওয়ার m এর ভ্যালু কি লিখেছি 1 প্লাস 2m মাইনাস 4m m 1 মাইনাস 2m into a means 3 minus 4 1 minus 1। এবার দেখো এটা মাল্টিপ্লাই করো, এটার সঙ্গে যখন এটা মাল্টিপ্লাই করবো লক্ষ্য করো তো 3 প্লাস 6m মাইনাস 4m মাইনাস 4m ইন্টু 1। এটার সঙ্গে যখন মাইনাস 4 এর মাল্টিপ্লাই করবো মাইনাস 4 মাইনাস 8m মাইনাস 1 মাইনাস 2m। এটার সঙ্গে যখন এটা মাল্টিপ্লাই করবো লক্ষ্য করো তো 3m প্লাস 1 মাইনাস 2। এটার সঙ্গে যখন এটা মাল্টিপ্লাই করব মাইনাস 4m মাইনাস 1 প্লাস 2 ইজ ইকুয়াল টু লক্ষ্য করো 3 প্লাস 2m মাইনাস 4 মাইনাস 8m মাইনাস 10m মাইনাস 5 3m থেকে 2m মাইনাস করলে m প্লাস 1 এখানে মাইনাস 2m মাইনাস 1। তো দেখো আমরা দেখেছিলাম এটা n এর n যখন m প্লাস 1 তার জন্য এটা সত্য হবে। দেখো যখন m ছিল a টু দি পাওয়ার m তার ভ্যালু এটা দেখেছি। তাহলে এখন n এর জায়গায় যদি আমি m প্লাস 1 অর্থাৎ এই ফর্মে লিখি লক্ষ্য করো n এর জায়গায় m প্লাস 1 দেখো নিশ্চয়ই আসতে পারে। এখানে জায়গা নেই আমি একটু তীর চিহ্ন দিয়ে এখানে লিখে দিচ্ছি একটু ফলো করো 1 প্লাস 2 into m plus 1 minus 4 into m plus 1 m plus 1 1 minus 2 into m plus 1। এটা ক্যালকুলেশন করো দেখো নিশ্চয়ই এটা অর্থাৎ সঙ্গে সঙ্গে আমরা কি বলতে পারবো m plus 1। তাহলে যে কোনো গাণিতিক আরোহণের অঙ্ক করতে যে আমরা ঠিক এই কাজটাই করে থাকবো। তোমরা ম্যাট্রিক্স 1 চ্যাপ্টারটা ভালো করে দেখে ফেলো। হ্যাঁ আশা করি সবই এরপরে সলভ করে ফেলতে পারবে। ভালো থাকো, সুস্থ থাকো, আবার পরের ক্লাসে দেখা হবে।